নারায়ণগঞ্জ থেকে ডিএনসিসি হাসপাতালে এসেছেন ৯ মাসের মুনতাহা। ইপিআই শিডিউল অনুযায়ী ৭ এপ্রিল টিকা পাওয়ার কথা থাকলেও হামে আক্রান্ত হয়েছেন তার আগেই। টিকার সময়ের আগেই ওর শরীরে এইসব দেখা গেছে। একইভাবে কেরানীগঞ্জের আনাস, চাঁদপুরের তাহমিদ আক্রান্ত হয়েছেন টিকা নেওয়ার আগেই। আগেরগুলো সবগুলোই পেয়েছে, এখন আর কি 9 মাসেরটা এখন অসুস্থতার কারণে দিতে পারি না। সুস্থ হইলে আলাপর আমি টিকা দিই। ভালো হওয়ার 15 দিন পরে টিকাটা দিতে হবে। পাশের বেডে থাকা রাইয়ান আক্রান্ত হয়েছেন 1 সপ্তাহ আগে। এরপরই আক্রান্ত হয়েছেন তার মা সহ পরিবারের অন্তত 4 সদস্য। ওর মাও ভর্তি, আর আমি ওর লই এই জায়গায় আইছি, আর ওর না নাই আমার 3 ছেলে মেয়ে লই উপরে আছে। ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন 65 জন। চিকিৎসকরা বলছেন হামের প্রধান উপসর্গ র্যাশ দেখা দেওয়ার আগের পরের 8 দিন সংক্রমণ ছড়ায়। এই সময় বেশি সতর্কতার পরামর্শ চিকিৎসকদের। হামের উপসর্গযুক্ত কোনো রোগী যদি আপনার থাকে, সাথে সাথে তাকে আইসোলেট করে ফেলুন। তাকে আইসোলেট করে ফেলুন, আলাদা করে ফেলুন, অন্য বাচ্চাদের থেকে আপনারা আলাদা করে ফেলুন এবং তাদেরকে যথাসম্ভব একজন এমবিবিএস ডাক্তার কারোর সাথে যোগাযোগ করে তার চিকিৎসা যথাসম্ভব তাড়াতাড়ি শুরু করুন। বেশিরভাগ রোগের প্রতিষেধক মায়ের দুধ থেকেই আসার কথা, কিন্তু কৃমি সংক্রমণ, মায়ের দুধ না পাওয়া, অপুষ্টিসহ নানা কারণে এর প্রকোপ বাড়ছে বলে মনে করছেন এই চিকিৎসক। তারা হয়তো ঠিকমতো বুকের দুধ যদি মারা ঠিকমতো হতে না পারেন, সেটা থেকে কম হতে পারে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যদি বাচ্চাদের, আমাদের বাংলাদেশে অনেক বাচ্চা হচ্ছে অপুষ্ট অবস্থায় থাকে, অপুষ্ট অবস্থায় বা যদি তাদের কৃমি ওষুধ যদি ঠিকমতো খাওয়ানো না হয় বা তাদের কৃমি আক্রান্ত যদি হয়ে থাকে, তখন তাদের দেখা যায় যে তাদের মধ্যে হয়তো ইমিউনিটি স্বল্প, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। ফলে তখন দেখা যাচ্ছে যে তাদের ওই নর্মাল হাম যেটা প্রোটেকশন দেওয়ার কথা 9 মাস পর্যন্ত, তার আগেই তারা হয়তো হামে আক্রান্ত হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন টিকা পাওয়া এবং না পাওয়া সব শিশুকে টিকার আওতায় আনতে হবে। 12 এপ্রিল থেকে ঢাকায় টিকার ক্যাম্পেইন হওয়ার কথা থাকলেও ইপিআই বিভাগের ফেসবুক পেজে কয়েকটি পোস্ট ছাড়া দেখা যাচ্ছে না বাড়তি কোনো তৎপরতা। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা।